হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, অনলাইন কেমিস্ট্রি ক্লাস টেস্ট এখানে প্রত্যেকে স্বাগত জানাই। আজকের প্রথম ক্লাস টেস্ট শুরু হচ্ছে। প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এটা 25 নম্বরের প্রশ্নপত্র রয়েছে। তোমরা 1 ঘন্টা সময় পাচ্ছ। পরীক্ষাটা আজকের 15ই মে ফ্রাইডে 5টা থেকে চালু হচ্ছে 5 PM। ঠিক আছে, তোমরা 1 ঘন্টা পরীক্ষা দেবে। পরীক্ষার পরে ঠিক 6টার সময় তোমরা উত্তরপত্রও পাবে, তোমরা চেক করে নিতে পারো। আর যদি তোমরা চাও আমাকে দিয়ে চেক করাতে, তাহলে আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এই যে আমি প্রশ্নপত্র দিচ্ছি, তোমরা এটা PDF ডাউনলোড করে নিতে পারো। ডেসক্রিপশানে PDF দেওয়া থাকবে, তোমরা PDF ডাউনলোড করে নিয়ে পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, আমি তাও একটু প্রশ্নপত্র একটু বলে দিই। দেখো, প্রথম প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞান ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে রসায়নের একটি অবদান উল্লেখ করো। 2 নম্বর, স্থিরানুপাত সূত্র প্রযোজ্য হয় না এমন একটি যৌগের উদাহরণ দাও, অথবা বিজ্ঞানী রিক্টার কোন রাসায়নিক সূত্রের প্রবর্তক। 3 নম্বর, 12 গ্রাম কার্বনকে পোড়ালে ভরের কী পরিবর্তন হয়। 4 নম্বর, STBতে 1 গ্রাম অক্সিজেন কত আয়তন দখল করে, অথবা একটি অষ্টজীবী মৌলের নাম ও সংকেত লেখো। 5 নম্বর প্রশ্ন, মোল বলতে কী বোঝো। 6 নম্বর, পারমাণবিক ভর একক কী। নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14.007 হলে একটি নাইট্রোজেন পরমাণুর ভর কত। গ্যাসের ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে কোনটি চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে। 8 প্রশ্ন, 10 মিলিগ্রাম জল থেকে 10⁻20 জলের অণু বার করে নেওয়া হলে বাকি জলের ভর কত হবে। অথবা NTPতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 ml, ওই গ্যাসের আপেক্ষিক আণবিক ভর কত। 9 দিকের প্রশ্ন, হাইড্রোজেন ও অক্সিজেন একটি মিশ্রণে ওজন হিসেবে 20% হাইড্রোজেন আছে, ওই মিশ্রণে প্রতি গ্রামে মোট কতগুলি অণু আছে। অথবা ক্যালসিয়াম কার্বনেট এবং সালফেট মূলকে তুল্যাঙ্ক মান নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন, মৌলের তুল্যাঙ্ক আর মৌলটির পারমাণবিক ওজন অপেক্ষা বেশি হতে পারে কি। অথবা মৌলের তুল্যাঙ্ক কি কখনো শূন্য হতে পারে। 11 নম্বর প্রশ্ন, একটি ধাতব ক্লোরাইডের 20.2% ধাতু আছে, ধাতুটির পারমাণবিক ওজন 27 হলে ওর ক্লোরাইডের সংকেত কী হবে। অথবা 1.986 গ্রাম কপার থেকে 2.470 গ্রাম কপার অক্সাইড পাওয়া গেল, একটি CuSO দ্রবণে 0.346 গ্রাম জিঙ্ক দিলে দ্রবণ থেকে 0.335 গ্রাম কপার প্রতিস্থাপিত হয়, জিঙ্কের তুল্যাঙ্ক বার কত। 12 নম্বর প্রশ্ন, মোর লবণে অ্যামোনিয়াম সালফেট FeSO4 6H2O, অ্যামোনিয়াম ও সালফেট মূলকের শতকরা পরিমাণ নির্ণয় করো। অথবা Sb2O5 যৌগে অক্সিজেন ও Sb এর শতকরা পরিমাণ নির্ণয় করো। Sbর পারমাণবিক ভর 121.77, অক্সিজেন 16। এরপর দেখো, একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের 12 ml এর সঙ্গে অক্সিজেন 90 ml অক্সিজেন মিশিয়ে বিস্ফোরণ ঘটানো হলো। বিস্ফোরণের পর অবশিষ্ট গ্যাসের শীত অবস্থা আয়তন 72 ml। ওই দ্রবণে কেউই যোগ করলে গ্যাসের আয়তন সংকুচিত হয়ে 36 ml হয়। এই 36 ml গ্যাস যদি অক্সিজেন হয়, তবে হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো। অথবা একটি তরল হাইড্রোকার্বনের 0.0225 গ্রাম পরিমাণের সঙ্গে এক্সেস অক্সিজেন মিশিয়ে বিস্ফোরণ ঘটানো হলো। ঠান্ডা করার পর দেখা গেল 21 cc আয়তন কমেছে। হাইড্রোকার্বনটির বাষ্পঘনত্ব 36 হলে হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো। 14 নম্বর প্রশ্ন, ব্যয়ের হার 10 লক্ষ মুদ্রা প্রতি সেকেন্ড হলে অ্যাভোগাড্রো সংখ্যক মুদ্রা ব্যয় করতে কত বছর সময় লাগবে। অথবা একটি কাঁচের পাত্রে 100 গ্রাম চিনি সংকেত দেওয়া আছে একটি ব্যক্তি ওই পাত্র থেকে 7.2 × 10⁻21টি চিনির অণু তুলে 1 কাপ চায়ে যোগ করলেন, পাত্রে থেকে যাওয়া চিনির মোল সংখ্যা কত হবে। 15 প্রশ্ন, একটি জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। কার্বন রয়েছে 64.9%, হাইড্রোজেন 13.5%। যৌগটি 0.185 গ্রাম বাষ্পিত করলে 56 cc বায়ু প্রমাণ চাপ ও তাপমাত্রা অপসারিত হয়, যৌগটির সংকেত কী হবে। অথবা ম্যাগনেসিয়াম, ফসফরাস ও অক্সিজেন সমন্বিত একটি যৌগে ফসফরাস 27.93% এবং ম্যাগনেসিয়াম 21.52% আছে, যৌগটির স্থূলের সংকেত নির্ণয় করো। 16 নম্বর প্রশ্ন, SO3তে শতকরা ওজনের 40 ভাগ সালফার আছে, H2S এর শতকরা ওজনের 94.11 ভাগ সালফার আছে এবং জলে শতকরা ওজনের 11.11 ভাগ হাইড্রোজেন আছে। প্রমাণ করো যে এই তথ্যগুলি রাসায়নিক সংযোগ সূত্রের মিথেনবাদ সূত্র সম্মত। অথবা একটি ধাতুর 2টি অক্সাইডে অক্সিজেনের শতকরা পরিমাণ যথাক্রমে 22.2 এবং 30। দেখাও যে উপরের ফলাফল একটি রাসায়নিক সূত্রের সূত্রানুগ, একটি রাসায়নিক সংযোগ সূত্রানুগ। প্রথম অক্সাইডের সংকেত M হলে দ্বিতীয় অক্সাইডের সংকেত নির্ণয় করো। এখানে এই প্রশ্নপত্র শেষ। বেস্ট উইশেস ফর দ্য এক্সাম।